আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র পরিচ্ছেদ 4 থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শেয়ার করব। গত পর্বের ভিডিওতে তোমাদেরকে পরিচ্ছেদ 3 পর্যন্ত এমসিকিউ দিয়েছি। এই ভিডিওর মাধ্যমে পরিচ্ছেদ 4, দেখো পরিচ্ছেদ 4 এ রয়েছে বাকযন্ত্র। বাকযন্ত্র তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিবা, এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো মনোযোগ সহকারে তোমরা এমসিকিউ গুলো দেখে নাও। দেখো, 1 নাম্বার হচ্ছে কোনটি বাকযন্ত্র? কোনটি বাকযন্ত্র? ফুসফুস হচ্ছে বাকযন্ত্র। তারপর দেখো, ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? ক ও ঘ। দেখো, নাসার যন্ত্র। আরেকটা হচ্ছে মুখ বিবর। আচ্ছা, তারপর দেখো 3, স্বরযন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে? মুখ বিবর। মুখ বিবর। তারপর দেখো 4, বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ কোনটি? জিভ। জিভ হচ্ছে সচল অঙ্গ। আচ্ছা, তারপর দেখো 5, মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? উপরে। তারপর দেখো 6, কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে থেমে এলে বাতাস বের হয় নাক দিয়ে। বাতাস বের হয় নাক দিয়ে। আচ্ছা, তারপর দেখো পরীক্ষায় কমন উপযোগী আরো বহু নির্বাচনী। দেখো 7, ধ্বনি উৎপন্ন হওয়ার প্রত্যঙ্গ সমূহকে একত্রে কি বলে? বাকযন্ত্র। তারপর দেখো 8, নিচের কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? যকৃৎ। আচ্ছা, তারপর দেখো নিচের কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত? সবগুলো, অর্থাৎ দন্তমূল, স্বরযন্ত্র, জিভ। তারপর দেখো 10, ধ্বনি উৎপন্ন হয় কিভাবে? ধ্বনি উৎপন্ন হয় কিভাবে? শ্বাসত্যাগের মাধ্যমে। শ্বাসত্যাগের মাধ্যমে। আচ্ছা, তারপর দেখো 11, মেরুদণ্ডের 4 ও 5 ও 6 নং অস্থির পাশে অবস্থিত নলের মতো অংশকে কি বলে? স্বরযন্ত্র। স্বরযন্ত্র। তারপর দেখো 12, নিচের কোনটি স্বরযন্ত্রের অংশ? অধিজিহ্বা। অধিজিহ্বা। আচ্ছা, তারপর দেখো 13, বৈচিত্র্যময় ধ্বনি উচ্চারণের জন্য যার ভূমিকা প্রধান? জিভ। তারপর দেখো 14, নাসিক্য ধ্বনি তৈরিতে নাক ছাড়া আর কোন অঙ্গের ভূমিকা রয়েছে? আলজিভ। তারপর দেখো 15, মুখ বিবরের চাঁদকে বলা হয়? মুখ বিবরের চাঁদকে বলা হয় তালু। আচ্ছা, তারপর দেখো 16, ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে ধ্বনিকে স্বরধ্বনিকে ভাগ করা যায় 2 ভাগে। স্বরধ্বনিকে ভাগ করা যায় 2 ভাগে। আচ্ছা, তারপর দেখো 17, ধ্বনি সৃষ্টি হয় কিসের সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে। তারপর দেখো 18, ধ্বনি উচ্চারণের উৎস কোনটি? ফুসফুস। ধ্বনি উচ্চারণের উৎস হচ্ছে ফুসফুস। আচ্ছা, তারপর দেখো 19, ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ কোনটি? কণ্ঠ, ওষ্ঠ ও জিহ্বা। কণ্ঠ, ওষ্ঠ ও জিহ্বা। আচ্ছা, তারপর দেখো 20, ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ বিবরের উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক হলো জিহ্বা ও ওষ্ঠ। তারপর দেখো 21, স্বরযন্ত্রের অবস্থান কোথায়? শ্বাসনালীর উপরের অংশে। শ্বাসনালীর উপরের অংশে। আচ্ছা, তারপর দেখো 22, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে বাকযন্ত্রের কোন অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ওষ্ঠ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল পরিচ্ছেদ 4 থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শেয়ার করেছি। আর এরকম যারা এমসিকিউ সাজেশন পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।